সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়ে প্যানভিশন টিভির পর্দায় দেখছেন সুরের আহ্বান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। জনপ্রিয় এই অনুষ্ঠানটি দেশ নয়, আপনারা যারা বিদেশ থেকেও যুক্ত হন, আমরা অনুপ্রাণিত হই কর্মব্যস্ততার মাঝে আমাদের সঙ্গে এভাবে শরীক থাকেন। জনপ্রিয় শিল্পী, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজন। আজকে আমন্ত্রণ জানিয়েছি সময়ের জনপ্রিয় কণ্ঠস্বর, বিশিষ্ট গীতিকার, সুরকার, তরুণ প্রজন্মের আইডল, টিভি উপস্থাপক এবং গবেষক, আমাদের সকলের প্রিয় আমিরুল মোমিনিন মানিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেকদিন পরে পেয়েছি, এই জন্য আরো বেশি ভালো লাগছে। আমারও ভালো লাগছে যে আমি আপনাদের ডাকে উপস্থিত হতে পেরেছি, আপনারা ডেকেছেন আমাকে। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দর্শক যারা যুক্ত রয়েছেন সবাইকে বলবো যে অনুষ্ঠানটি শেয়ার করতে ভুল করবেন না। মানিক ভাইয়ের গান মানে আলাদা একটা চমক, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা সরাসরি গানে যাব ভাইজান। কোন গানটি? ওই ঝর্ণাধারা বয়ে যায়, এটা 2003 সালের গান, দিশা অ্যালবামে ছিল। এটা লেখা সুর করা আমার। ওই ঝর্ণাধারা বয়ে যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে, বৃক্ষরাজি সিজদা করে তোমাকে নুয়ে নুয়ে, তোমাকে নুয়ে নুয়ে। ওই ঝর্ণাধারা বয়ে যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে, বৃক্ষরাজি সিজদা করে তোমাকে নুয়ে নুয়ে, তোমাকে নুয়ে নুয়ে। ওই আকাশের গ্রহ তারা জোছনা, ওই সাগরের গম্ভীর ঘোষণা, ওই আকাশের গ্রহ তারা জোছনা, ওই সাগরের গম্ভীর ঘোষণা। মরুভূমি ওই ধুধু তোমার ইশারা শুধু, মরুভূমি ওই ধুধু তোমার ইশারা শুধু। নদী যায় সাগরে বয়ে, নদী যায় সাগরে বয়ে। ওই ঝর্ণাধারা বয়ে যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে, বৃক্ষরাজি সিজদা করে তোমাকে নুয়ে নুয়ে, তোমাকে নুয়ে নুয়ে। এই জমিনের জনপদে প্রান্তরে, প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে, এই জমিনের জনপদে প্রান্তরে, প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে। সদা জাগ্রত ভয় তুমি আছো নিশ্চয়, সদা জাগ্রত ভয় তুমি আছো নিশ্চয়। ধরণীর মালিক হয়ে, ধরণীর মালিক হয়ে। ওই ঝর্ণাধারা বয়ে যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে, বৃক্ষরাজি সিজদা করে তোমাকে নুয়ে নুয়ে, তোমাকে নুয়ে নুয়ে, তোমাকে নুয়ে নুয়ে। জাযাকাল্লাহ, অনেক চমৎকার এবং খুব অনেকদিন পরে গাইলাম। আমি সেটাই বলতে চাচ্ছি যে 3 সালের যে গানটি আপনি করেছেন অনেকদিন পরে এবং পুরো মুখস্থ গেলেন।
মানে এত ব্যস্ততার ভেতরেও, কর্মব্যস্ততার ভেতরেও সঙ্গীত মুখস্থ থাকা, মানে সঙ্গীত চর্চাটা আসলে কোন টাইমে করেন বা কিভাবে টাইম ভাগ করা? আসলে মানুষই তো সময়কে ভাগ করে নিয়ে নানামুখী কাজ করে। পরিকল্পনা যদি থাকে যে আমি এই সময় এটা করব, তাহলে নিশ্চয়ই কাজগুলো সফলতার সঙ্গে করা সম্ভব, অন্তত চেষ্টা করলে খানিকটা সফল হওয়া যায়। তা আমি যখন এই ধরনের অনুষ্ঠানে আসি তখন আগে থেকেই মাথার মধ্যে গুছিয়ে নিই যে কোন কোন গান পরিবেশন করব বা কোন গানের লিরিক আমার মনে আছে মনে নেই, একটা ভাবনা চিন্তে থাকে, একটা খসড়া থাকে যে কি করব। মাশাআল্লাহ, অনেক দর্শক রয়েছে, আমি দু একজনের নাম যদি বলি তাহলে মিজানুর রহমান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, মাশাআল্লাহ লিখেছেন। মোহাম্মদ আলী নূর, মাশাআল্লাহ প্রিয় উস্তাদদ্বয়। নুরুজ্জামান সাহা লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় দুই মুখ, অনেক দোয়া ও শুভকামনা। গোলাম রাব্বি লিখেছেন, আসসালামু আলাইকুম। অনেক মানুষ যুক্ত এবং টেলিফোনেও যারা যুক্ত সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমার মতোই মানিক ভাইকে অনেকদিন পরে পেয়েছেন, সবাই পুলকিত। এটা আনন্দের ব্যাপার, অত্যন্ত আনন্দের ব্যাপার যে অনেকেই যুক্ত হচ্ছেন, তারা তাদের মতামত প্রকাশ করছেন। আসলে আমি মনে করি যে সঙ্গীত হচ্ছে একটা চকচকে তলোয়ারের মতো, হৃদয়ের অন্ধকারগুলো কেটে দেয় ভালো সঙ্গীত। আর আমরা তো সঙ্গীত দিয়ে সমাজ পরিবর্তনের চিন্তাই করি বা প্রচেষ্টা চালাই। অনেকে বলেন যে সঙ্গীত, নাটক বা সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে সমাজ কিভাবে পরিবর্তন করা যায়, এটা একটা প্রশ্ন যে সমাজ কি পরিবর্তন হয়। আমি মনে করি হয়। কিভাবে হয়? যে এই সব শুদ্ধ সঙ্গীত মানুষের মনের মধ্যে অনুপ্রেরণা তৈরি করে, শুদ্ধ সঙ্গীত শুদ্ধ হৃদয় তৈরি করে, আর শুদ্ধ হৃদয়ের মানুষই কিন্তু ইতিবাচক সমাজ নির্মাণে এগিয়ে আসে। তো সুতরাং অবশ্যই যে সংস্কৃতি সমাজ পরিবর্তন করে। খুব ভালো লাগছে। তবে কিছু কমেন্ট, একজন কমেন্টস করছে এরকম যে আমি যদি জানি যে মানিক ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে জামালপুর। হ্যাঁ, জামালপুর। তো বিভিন্ন ধরনের গান তো আপনার বিভিন্ন সময়ে, মানে আপনার গানগুলো আসলে অন্যান্য মানে অনেক ক্যাটাগরির, বিভিন্ন রকমের, এটা খুব ভালো লাগা। তো আঞ্চলিক গানের রিকোয়েস্ট করেছে, এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দেবেন? আঞ্চলিক গান জানা আছে কিনা জামালপুরের আঞ্চলিক গান আসলে করা হয়নি কখনো। আমি আমার সেই তারুণ্যের একটা বড় সময় রাজশাহীতে কাটিয়েছি। রাজশাহীর আঞ্চলিক গান আমি কিন্তু করেছি, কিন্তু এখন তো জামালপুরে যেহেতু করা হয়নি, দায়ভার এসে গেছে। অবশ্যই না, এটা করতে হবে, করা প্রয়োজন, করতে হবে ইনশাআল্লাহ। আরো অনেক গানের রিকোয়েস্ট, তবে আমি আপনার কাছে আবারও গানে যাব। কোন গানটি শোনাবেন এখন? হ্যাঁ, এই গানটা নিয়ে একটু কথা বলতে হয়। নহের সমাপ্ত কর্মমদের, নহের সমাপ্ত কর্মমদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজও, সুবিমল জ্যোতি তাওহিদের। এই চারটি লাইন হচ্ছে আল্লামা ইকবালের। তো এই চারটি লাইন দিয়ে একটা গান তৈরি করার প্রতিযোগিতা হয়েছিল। তো এই চারটি লাইন ধরে পুরো গানটি আমি তৈরি করি। বাকি 8 লাইন কিন্তু আমার লেখা, আর পুরো গানের সুর আমার করা। অনেকে একটু দ্বিধাগ্রস্ত হন যে এটা কি তাহলে পুরোটা আল্লামা ইকবালের কিনা বা এই পুরোটা আমার কিনা। এই গানের মুখটুকু, এই 4 লাইনের কথা আল্লামা ইকবালের, পরম শ্রদ্ধেয় বাতিঘর আল্লামা ইকবালের। আর এই গানটির সুর করেছি আমি, এবং পরের 8 লাইনও আমার। আমি শোনাচ্ছি, এই গানটিও অনেকের প্রিয় গান। নহে সমাপ্ত কর্মমদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজো, সুবিমল জ্যোতি তাওহিদের। নহে সমাপ্ত কর্মমদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজো, সুবিমল জ্যোতি তাওহিদের। নহে সমাপ্ত কর্মমদের। হে 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 লা 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 লা। এখনো অগণিত জনতা কোরআনের পায়নি কো বারতা, এখনো নিরন্ন মানুষের হাহাকার, এখনো শোষিতের সুতীব্র চিৎকার। তাই ভাঙতে হবে মিথ্যার ভিতে সমাজের,
নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজো সুবিমল জ্যোতি তাওহীদের, নহে সমাপ্ত কর্ম মোদের। হে 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 লা 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 লা, এখনো অসংখ্য হায়না রেখে যায় ধ্বংসের নমুনা, এখনো অসংখ্য হায়না রেখে যায় ধ্বংসের নমুনা। এখনো সমতা আসেনি সমাজে, এখনো দুঃখের বিন বাজে ঘরে ঘরে, এখনো সমতা আসেনি সমাজে, এখনো দুঃখের বিন বাজে ঘরে ঘরে। আ তাই ভাঙতে হবে, ভাঙতে হবে মিথ্যার ভীতি সমাজের, নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজো সুবিমল জ্যোতি তাওহীদের, নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজো সুবিমল জ্যোতি তাওহীদের, নহে সমাপ্ত কর্ম মোদের। মাশাআল্লাহ, খুব চমৎকার করে ফিল করতে পাচ্ছি যখন স্টেজে এই গানগুলো, স্টেজে যখন হতো, হ্যাঁ চিত্রগুলো খুব দারুণ একসাথে অনেক পরিচিত মুখ আমরা গিয়েছিলাম। আপনার পরিচিত কিছু ভালোবাসার মানুষ, সবাই ভালোবাসার মানুষ, খুব সুন্দর সুন্দর কিছু রিকোয়েস্ট করেছে। রফিকুল ইসলাম লিখেছে মানিক ভাইয়ের কণ্ঠে চিঠি লিখে ছোট বোন, এই গানটি শুনতে চেয়েছি। মাঝে 10 মাস 10 দিন। আব্দুল্লাহ আল মামুন লিখেছে রাজশাহীর আঞ্চলিক গান শুনতে চাই। এরপরে আপনার স্নেহের জায়মানুর লিখেছে শিরায় শিরায় রক্তকণায় গানটি শুনতে চাই। অনেক অনেক ধন্যবাদ জায়মানুর। আরো অনেক মানুষ, জায়মানুর তো আমাদের অনেক প্রিয় একজন শিল্পী, যদিও এখন অন্তরালে আছে, কিন্তু তার গানগুলো এখনো প্রেরণা দিচ্ছে। তার বলয়ে আলহামদুলিল্লাহ, তার বলয়ে কাজ করছে। অবশ্যই এগিয়ে যাক জায়মানুর। 5ই আগস্টের আগের আপনার আমাদের জহিরুল ইসলাম টুটুল ভাই, সেও যুক্ত হয়ে মাশাআল্লাহ দারুণ অনেকগুলো ভালোবাসার। এই অনেক ধন্যবাদ টুটুল ভাইকে, তিনি তো খ্যাতনামা আবৃত্তিকার, উপস্থাপক, আরজে, সঙ্গীত শিল্পীও বটে, এবং এখানেও তো বেশ কটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। মানিক ভাই, 5ই আগস্টের আগের একটা সংস্কৃতির চর্চা ছিল, আগস্টের পরে আপনি যে সংস্কৃতিটাকে মোটামুটি অন করেন, লালন করেন, স্বপ্ন দেখান, ত্যাগ আছে, বেশ একটা পদচারণা লক্ষ্য করছি তরুণদের মাঝে, এটিকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? দেখুন, গত 16 বছর বা তার আরও আগের সময় যদি ধরি, এই সময় ধরেই কিন্তু আমরা সংস্কৃতি কর্মীরা নানাভাবে গানের কথা, সুর এবং সাংস্কৃতিক অন্যান্য কর্মকাণ্ড দিয়ে আমরা ফ্যাসিবাদ বা দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছি। যেমন আপনারা জানেন যে বেশ কিছু কাজ করেছি যেগুলো কিছুটা রূপক, কিছুটা পরোক্ষভাবে, অনেকখানি প্রত্যক্ষভাবে মানুষের হৃদয়কে সচেতন করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমি বলতে পারি যে আমার একটা গান আছে, আয় ভোর, আয় ভোর, আয় ভোর, তোর জন্য এই স্বপ্ন দেখা, হায় দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়, তোকে পেলে পাব মুক্তির রেখা, আয় ভোর, আয় ভোর, আয় ভোর, আয় ভোর। তুই তো বলেছিলি অন্তরে অন্তরে আসবে সোনালি সকাল, তোর জন্য হেঁটেছি বহুদূর,
তবে কেন এই বেড়া জাল, তোর জন্য কত আর কষ্টের হাহাকার, তোর জন্য কত আর কষ্টের হাহাকার, ভাঙিয়ে দে এই ঘুম ঘোর, আয় ভোর আয় ভোর, তোর জন্য স্বপ্ন দেখা, হায় দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়, তোকে পেলে পাব মুক্তির রেখা, আয় ভোর আয় ভোর আয় ভোর আয় ভোর। মাশাআল্লাহ, মানে এটা একটা সোনালী জায়গা থেকে নতুন করে আবার একটা ছোঁয়া পেলাম গানের ভেতর থেকে। নতুন ভোর, নতুন সকাল, অবস্থার পরিবর্তনের জন্য এই গান তো গিয়েছিলাম, এটা 2013 সালে গান, নচিকেতার সঙ্গে, প্রখ্যাত শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে। তো এভাবে আমরা আমাদের কিন্তু প্রতিবাদ জারি রেখেছিলাম, কখনো প্রকাশ্যে, কখনো খানিকটা কৌশলগত অবস্থান থেকে। সারা বাংলাদেশের তরুণদের মনে এইসব গান কিন্তু শুধু এগুলো না, আপনি আরও অন্যান্য সবাই মিলে আমরা যে প্রচেষ্টা করেছি প্রত্যেকটা জায়গা থেকে, সেই আওয়াজ এক বিন্দুতে এসেই 5ই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে, নতুন দিন এসেছে। জাযাকাল্লাহ, চমৎকারভাবে বলেছেন। এবং স্বপ্নের কথাগুলো আপনার আয় ভোর গানটা আবার নতুন করে, মানে 5ই আগস্টের পরের আপনার যে গায়কি ফিলটা আবার মানে মিলালাম, এতে করে আরো বেশি। আমি যখন গাইছিলাম আমার লোম দাঁড়িয়ে যাচ্ছিল, মানে সেই অনুভূতি, আহারে কত ভোরের প্রতীক্ষা, মানে কবে সকাল হবে, কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার 7 সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না। অনেক চমৎকার। যারা যুক্ত রয়েছেন, আসলে মানে মানিক ভাইকে নিয়ে এই পর্বগুলো, যে টাইম তো অলরেডি আমরা বিরতির কাছাকাছি চলে এসেছি, মানে টাইম অলরেডি এক বিরতি শেষ, তারপরে মনে হচ্ছে যে এই প্রোগ্রাম মানে ঘন্টার পর ঘন্টা চালালেও শেষ হবে না। আলহামদুলিল্লাহ, বহু গুণে গুণান্বিত মানুষটি, আপনারা অনেকেই কমেন্ট সকল করছেন। প্রশংসা আল্লাহর। হ্যাঁ, আল্লাহ যদি কোনো যোগ্যতা দিয়ে থাকে, সব প্রশংসা তার। সবগুলো কমেন্টস এত পড়তে গেলেও সময় নষ্ট, তবুও যারা যারা কিছু কিছু কমেন্টস পড়ছে আপনারা কষ্ট নেবেন না। এস.এম. মোবারক হোসেন লিখেছেন, এভাবেই এগিয়ে যাক ইসলামের সংস্কৃতি। এরপর হচ্ছে রফিক বিন হাফিজ ভাই লিখেছেন, হেই মাশাল্লাহ, এত ভালোবাসা, এত চিহ্ন, অনেক কিছু। সাইফুল ইসলাম সাইফ, সংযুক্ত আরব আমিরাত থেকে দেখছি, আরও অনেকেই যারা যুক্ত রয়েছেন সবাইকে অনেক কৃতজ্ঞতা। মানিক ভাই, আবার আরেকটা গানের দিকে যাই। আচ্ছা, গণ অভ্যুত্থানের কথা যেহেতু বললেন, এই গণ অভ্যুত্থানে অনেক ভাই বোনেরা শহীদ হয়েছেন। জি, প্রায় 1,500 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে 5ই আগস্টের গণ অভ্যুত্থান। আমি যদি এখানে ছোট্ট করে বলি, যদিও লাইভ, আজকেই গণ অভ্যুত্থানের একজন মানে আহত শিক্ষার্থী ইউনিভার্সিটির, সে সিএমএসে ট্রিটমেন্ট নিচ্ছে, রাত্রে কোথায় থাকবে সেই জায়গাটা নাই। আমাকে ফোন করেছে, আমি আমার বাসায় ফোন করে দিয়েছি তাকে বাসায়। অথচ রাষ্ট্রের তো দায়িত্ব ছিল আজকে দেখভাল করা, মানে একদম তাজা ঘটনা। তো আমরা প্রত্যাশা করব যে যারাই যেখানে আছেন রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে আরো উদ্যোগী হবেন ইনশাআল্লাহ। যেটি বলছিলেন ভাইয়া, গণ অভ্যুত্থানের গান। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার। কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো, অগণন মজলুম হাসলো, অবশেষে বিপ্লব আসলো, অগণন মজলুম হাসলো। হা 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 আহা হা হা আহা হা হা
মুগ্ধের সেই ডাক কখনো ভোলা যাবে না, কলিজা ছেঁড়া ডাক কখনো ভোলা যাবে না, হায় মুগ্ধের সেই ডাক কখনো ভোলা যাবে না, কলিজা ছেঁড়া ডাক কখনো ভোলা যাবে না। পানি লাগবে ভাই পানি লাগবে, পানি লাগবে ভাই পানি লাগবে, পানি লাগবে ভাই পানি লাগবে, পানিও পেল না জনতা, রাজপথ হলো অবরুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার, কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো, অগণন মজলুম হাসলো, অগণন মজলুম হাসলো, রক্তে ভাসাইলি রাজপথ, কেন কারবালা বানাইলি, কেন গ্রেনেড মারলি বুলেট মারলি, আমার ভাইকে শহীদ করলি, অবশেষে পালায়া গেলি, জনতার তোরে পালিয়ে গেল ফ্যাসিবাদ, জনতার তোরে পালিয়ে গেল ফ্যাসিবাদ, দিকে দিকে উঠে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, হারুন পালালো ভাতের হোটেলে ফেলে, পলক এখন সেন্ট্রাল জেলে, খতিব পালালো জাতীয় মসজিদের, কিন্তু এখনো হয়নি বিচার খুনিদের, তাই সবাই মিলে আওয়াজ তুলি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাগবন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকটি হেরি, জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকটি হেরি, দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি পাঞ্জেরি, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপান, ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। একটা ইতিহাসটাকে ছন্দ আকারে বিদ্রোহ, ক্রোধ, ঘৃণা, রাগ, কত কিছু সংমিশ্রণের আমিরুল মোমিন মানিক ভাই পারে, যেটা আমরা সচরাচর গতানুগতিক আল্লাহর বাইরে না। আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, মানে চেষ্টা করলাম আর কি। আপনি নিজেই চিন্তা করেন, আপনি তো গান নিয়ে তো অনেক পথ আপনার পাড়ি দেয়া, কিন্তু আসলে এভাবে গানগুলো কিন্তু অ্যানালাইসিস করে এভাবে আনা হয় না। আমরা এটা অন্তরা মন্তরা দিয়ে সন্তরা টন্তরা দিয়ে শেষ করি, কিন্তু অনেকগুলো যাক যদি আপনাদের ভালো লাগে, অনেকগুলো স্বাদ এখানে দিয়েছেন মাশাআল্লাহ। মানে ভাই আমরা আরো কিছু গান শুনবো, কিছু কথা শুনবো, তার আগে অবশ্যই বিরতি নিতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুরের আহ্বান, প্যানভিশন টিভির চমৎকার এই আয়োজন। যুক্ত রয়েছেন দেশের প্রথিতযশা সঙ্গীতজ্ঞ, সঙ্গীত শিল্পী, বিশিষ্ট গবেষক এবং টিভি উপস্থাপক আমিরুল মোমিন মানিক। আমরা তার কাছে আরও গান শুনবো, তবে একটু ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আমিরুল মোমিন মানিক। মানিক ভাই বেশ দারাজ কণ্ঠে গান গাচ্ছেন এবং অনেকেই টেলিফোন করছে, আমরা একটা ফোন নিয়ে তারপরে আপনার কাছে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন আমাদের সাথে? বাহ বাহ, চমৎকার গানের রিকোয়েস্ট করেছেন, আমি ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার এই গানটার ভিজুয়ালাইজেশন যখন এখন তো অনেকেই অনেকভাবে করে, বাট আপনি তখন যেটা শুরু করেছিলেন সেটা কিন্তু অনেক চমকপ্রদ ছিল। হ্যাঁ, একটা স্টোরি দিয়ে, স্টোরি দিয়ে, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে আমার খুব। উচ্ছৃঙ্খল লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে কিভাবে, এবং এখন জেনারেশন করছে অনেক ধরনের করছে। হ্যাঁ, ওই সময় অনেক আগেই ছিল সেটা।
তো দর্শকের চাহিদা, এখন আপনি কি করবেন সেটা এইটা মুখটুকু গাইতে পারি। জীবনের এই রংবাজার হবে একদিন ভঙ্গ, মাটির দেহ মাটিতে লুটাবে, কেউ পাবে না কারো সঙ্গ। জীবনের এই রংবাজার হবে একদিন ভঙ্গ, মাটির দেহ মাটিতে লুটাবে, কেউ পাবে না কারো সঙ্গ। রংবাজার 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 রংবাজার। বাহ, চমৎকার। একটু দূরদৃষ্টি সম্পন্ন একটা কথা বলতে চাই। যেমন একটা সময় ক্যাসেট ছিল, সিডি ছিল, এখন ইউটিউব আছে। আপনার কাছে কি মনে হয় যে ইউটিউবে কি খুয়ে এরপরে আবার কি আসবে, এরকম কোনো কিছু? অবশ্যই আমার কাছে মনে হয় যে এমন একটা প্ল্যাটফর্ম আসবে, নন ভিজিবল, দেখা যাবে না, কিন্তু আপনি এই অদৃশ্যে, মানে এই বাতাসে আপনি হয়তো বলবেন যে আমি আমিরুল মোমিনিন মানিকের গান শুনবো, রংবাজের গান দেখাও, একটা স্ক্রিন চলে আসবে, বা আপনি দেখতে পাবেন এই বাতাসের মধ্যে একটা আস্তরণ পড়ে, সেখানে গানটা আপনি চাইলেই দেখতে পাবেন রুমে বসে, অথবা আপনার গান দেখতে চাইবে, মানে এইভাবে একটা স্টোর হাউস তৈরি হবে। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে যে মানুষ পৃথিবীতে যত কথা বলেছে এটা বায়ুমণ্ডলের স্তরে স্তরে সংরক্ষিত আছে। আমাদের শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কণ্ঠস্বর খোঁজার জন্যেও নিরন্তর চেষ্টা চালাচ্ছে বিজ্ঞানীরা। তো সুতরাং এই যে আমাদের সকল কিছু কর্মকাণ্ড ফেলে এসেছি তা তো আল্লাহর কাছে সংরক্ষিত থাকছে। এখন মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে সেগুলো যদি উদ্ঘাটন করে নতুন প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারে, তাহলে এসব ডিভাইসের প্রয়োজন নেই। শত বছর, হাজার বছরের লাশ বা বিভিন্ন ধরনের জিনিসগুলোকে অ্যানালাইসিস করে তারা ডিএনএ করে করে যেহেতু রেফারেন্সগুলো পাচ্ছে, অবশ্যই তো পাচ্ছে। তো আমার মনে হয় যে এরকম একটা জিনিস অবশ্যই এখানে রয়েছে, যেটা গবেষণা করতে করতে, মানে আল্লাহ তো এখানে রেখেছেন, যত গবেষণা করে ততই পাচ্ছে মানুষ। দারুণ বলেছেন। আরেকটা ফোন নেবো ভাই, এরপরে গানে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন আমাদের সাথে? জি, আমাদের নিয়মিত আমাদের প্রিয় ভাই ডাক্তার জহির আলম জি, বলেন। আমাদের আমিরুল মোমিন মানিক ভাই আছেন, কোন গানের রিকোয়েস্ট? মাশাআল্লাহ, সবগুলো গান মানে এখন সমসাময়িক, সবগুলো মনে হচ্ছে যে জীবন্ত মিলে যাচ্ছে একদম। এই গানটা আমি গাইবো। ধন্যবাদ জয় ভাই। জি, এটা গেয়ে ফেলতে পারি। একদম। এখন তো যুদ্ধ চলছে, মানবতা বিরোধী অপরাধ করছে ইসরায়েল। আমরা এই নিপীড়ক রাষ্ট্রের পতন চাই। আমরা অবশ্যই চাই মানুষের উদ্বোধন, সত্যের সাহসী পতাকা যেন আবারও ঊর্ধ্বে ওঠে। এই গানটা 2005 সালের সম্ভবত লেখা সুর করা আমি গিয়েছিলাম, সম্মিলিতভাবে আমরা গিয়েছিলাম তখন সবাই। Save the world and humanity, stop genocide, cruelty. Save the world and humanity, stop genocide, cruelty. নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। Save the world and humanity, stop genocide, cruelty. Save the world and humanity, stop genocide, cruelty. নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। Listen, oh rubber, shame you forever. Listen, oh rubber, shame you forever. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا
কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। হবেই হবেই জালিমের ক্ষয়, নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। সেভ দ্য ওয়ার্ল্ড এন্ড হিউম্যানিটি, স্টপ জেনোসাইড ক্রুয়েলটি। সেভ দ্য ওয়ার্ল্ড এন্ড হিউম্যানিটি, স্টপ জেনোসাইড ক্রুয়েলটি। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। Farewell, our friendship most favored. Farewell, our friendship most favored. Inna Allah yuhibbul ladhina yuqatiluna fi sabilihi saffan ka'annahum bunyanum marsus. হবেই হবেই আমাদের জয়, নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। সেভ দ্য ওয়ার্ল্ড এন্ড হিউম্যানিটি, স্টপ জেনোসাইড ক্রুয়েলটি। সেভ দ্য ওয়ার্ল্ড এন্ড হিউম্যানিটি, স্টপ জেনোসাইড ক্রুয়েলটি। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। চমৎকার, অনেক চমৎকার। মানিক ভাই, আপনি তো গানগুলো, এই যে জনপ্রিয় গানগুলো আপনার মানে চ্যানেলে কি সবগুলি গানগুলো কি রাখছেন কিনা? চেষ্টা করছি এখন। মাঝখানে নানাভাবে আসলে হারিয়ে গিয়েছিল, বিক্ষিপ্ত হয়েছিল। তো এখন চেষ্টা করছি যে আস্তে আস্তে নতুন করে আবারও এগুলো রিমেক করে দেওয়ার। আমার মানিক মিউজিক নামে যে চ্যানেল আছে সেইখানে চেষ্টা করছি। আশা করছি যে সবগুলো গান ধীরে ধীরে সেখানে দিতে পারবো। না ইনশাআল্লাহ, না সেটাই চাচ্ছিলাম যে, এবং সেটা আপনি তো, আমি নিজেও তো আপনার চ্যানেলটাকে ফলো করি, বাট এই গানগুলোর শূন্যতা রয়েছে, শূন্যতা আছে, পূর্ণতা পাবে আশা করছি। অনেক দর্শক, আরেকটি ফোন নিয়ে ইনশাআল্লাহ আসছি। আরও অনেক মানুষ তো কমেন্টস করছে, আমি আবার দু একটু পড়ি। এন ইসলাম বুলবুল, আসসালামু আলাইকুম, মাঝে 10 মাস 10 দিন গানের রিকোয়েস্ট করেছেন, আর অনেক গান, দেশের 12টা বাজাইল রে, এত গান রিকোয়েস্ট, মাশাআল্লাহ। একটা টেলিফোন নিব। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি সাতক্ষীরা থেকে বলছি, আর আমি মোজাহিদ ভাইয়ের এলাকা থেকে বলছি। ভাই আপনার কণ্ঠে আজকে মরলে কালকে 2 দিন শুনতে পাই। জি ধন্যবাদ। আজকে আমার কোনো গান হবে না, কোনো গান, এই যে আপনার গান, নতুন গান, আজকের কোনো গান হবে না। মানিক ভাই, এখন আমরা কোন গানে যাব? এবার একটু অন্য ধরনের গান, বা আমার গ্রাম খুব ভাল লাগে, মানে শৈশব কৈশোর তো গ্রামে কেটেছে, বারবার সেই গ্রামে ফিরে যাই যখন ছুটি পাই। আব্বা মা তো আছেন? আব্বা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। মানে গ্রামে যাওয়ার পরিকল্পনা কেমন থাকে আসলে? গ্রামে ঈদের মধ্যে আসলে যাওয়া হয়, এছাড়া খুব কম সুযোগ হয়, 2-1 দিন কর্পোরেট ব্যস্ততা, সাংবাদিকতা, অন্যান্য সকল কিছু মিলিয়ে যে একটু মন ভরে গ্রামে থাকবো, এটা হয় না। আমার এখানে একটা প্রশ্ন এসছে, সেটি হলো যে কাজী নজরুল ইসলামের উক্তি হলো এরকম যে, আমি সাহিত্যে বা বিভিন্ন শাখা প্রশাখায় কি করতে পেরেছি জানি না, তবে সঙ্গীত আমাকে বাঁচিয়ে রাখবে, এটা তিনি নিজে এভাবে বলেছেন। আপনাকে আমি যদি এই প্রশ্নটাই করি, যে টিভি উপস্থাপনা, ধরেন স্টেশন মেকিং, এরপরে সাংবাদিকতা, এরপরে গবেষণা, এরপরে শিল্পী, আপনাকে কোনটা খুব মানে টপ 1 হিসেবে আপনি মূল্যায়ন করতে চান? আমি যখন নিজেকে পর্যালোচনা করি যে আসলে কোনটাতে আমি খানিকটা এগিয়েছি বা চেষ্টা করছি, তখন আসলে সত্যিকার অর্থেই বলি যে গানটাকেই মনে হয়। আমি হয়তো সাংবাদিকতা নিয়ে অনেক ব্যস্ত থাকি, আমার কর্পোরেট জব আছে, আমি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশের
পরিচালক তথ্য এবং গণসংযোগ, এর বাইরে আমার একটা চেঞ্জ টিভি নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, ওখানে আমি পর্যালোচনা করি। আমি ইদানিং বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ পর্যালোচনাও করি। এরপরে লেখালেখি আছে, আমি তো নিয়মিতই লিখি। তো সব কিছু মিলিয়ে যেটা মনে হয় যে গানের কাছে বারবার ফিরে আসলে আনন্দ বোধ করি এবং ক্লান্তিটা কেটে যায়। তো নজরুলের মতো তো আমরা বড় কিছু নই, সুতরাং এই প্রশ্ন আসলেই মানে আমি মনে করি যে কি টিকবে না টিকবে সেটা আমার জন্য কোনো বিবেচ্য বিষয় নয়। আনন্দের সঙ্গে করে যাওয়া, যাতে এর মধ্য দিয়ে মানবতা বোধকে জাগাতে পারি। এরপর কি থাকবে না থাকবে সেটা তো সময়ই বলে দেবে। সেটাই, জি, সুন্দর করে বলেছেন। এখন আমরা গানে থাকবো। এটা একদম গ্রামে ফিরে যাওয়ার গান। সবুজ সবুজ চাদর দিয়ে মোড়ানো এই বাংলাদেশ, সূরজ সূরজ নিত্য ছড়ায় সোনালি আবেশ, সোনালি আবেশ। সবুজ সবুজ চাদর দিয়ে, চাদর দিয়ে, চাদর দিয়ে মোড়ানো এই বাংলাদেশ, সূরজ সূরজ নিত্য ছড়ায় সোনালি আবেশ, সোনালি আবেশ। বাংলাদেশ, 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 বাংলাদেশ। মেঠো পথের গহীন বুকে, সবুজ মাঠের গহীন বুকে কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকে, হারিয়ে যাওয়া কিশোর বেলা স্মৃতির পাতায় হাঁটে, অঙ্গে অঙ্গে রূপের শোভা, অঙ্গে অঙ্গে রূপের শোভা, অসীম নিশেষ। সবুজ সবুজ চাদর দিয়ে, চাদর দিয়ে, চাদর দিয়ে মোড়ানো এই বাংলাদেশ, সূরজ সূরজ নিত্য ছড়ায় সোনালি আবেশ, সোনালি আবেশ। বাংলাদেশ, 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 বাংলাদেশ। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, বিশ্বে এগিয়ে যাও নতুন শপথে, নতুন শপথে মাথা উঁচু করে দাঁড়াও। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, বিশ্বে এগিয়ে যাও নতুন শপথে, নতুন শপথে মাথা উঁচু করে দাঁড়াও। তুমি নিপীড়িত মানুষের, দিকহারা মানুষের মনের ভেতর আনো আশা অনিশেষ, আশা অনিশেষ। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, তুমি পারো জাগাতে আবার মৃত এই জনপদ, হাতে হাত রেখে অন্যায় প্রতিরোধে নিতে পারো দৃপ্ত শপথ। তুমি জাগলে, তুমি জাগলে কেটে যাবে আধারের রেশ। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, বিশ্বে এগিয়ে যাও
নতুন শপথে, নতুন শপথে মাথা উঁচু করে দাঁড়াও। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ। মাশাআল্লাহ, খুব ভিজুয়ালাইজেশন খুব চমৎকার, দুটো মিলিয়ে গেলাম। অনেক অনেক সুন্দর। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে আসছি। অবশ্যই এখন যেটি হলো বলবার যে জুলাই বিপ্লবের যেই চেতনা, এখন যেই একটু বিশৃঙ্খল পরিবেশ মাঝে মাঝে এক পাশ ও পাশ থেকে নাড়াচাড়া দিয়ে ওঠে, এই বিষয়টা ধরে রাখার জন্য আসলে তরুণ প্রজন্মের বা আমাদের করণীয় কি বলে ছোট করে আপনার কাছে মনে হয়? আমার মনে হয় যে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ইতিবাচক থাকা প্রয়োজন। হয়তো একটা ভুল হয়ে গেল, সেই ভুলটাকে শুধরে নিয়ে আবার আগের চেতনাটাকে ধারণ করা, এবং বারবার 5ই আগস্টের আগে যে পরিস্থিতিটি হয়েছিল বাংলাদেশ সেটাকে মনে করা, এবং এখন 5ই আগস্টের কী ফল ভোগ করছি, কী সুবিধা ভোগ করছি সেটা সামনে রাখা। মন খুলে তো কথা বলতে পারছি, অন্তত স্পষ্টভাবে নিজের অধিকারের কথাটা বলছি, এবং 5ই আগস্টের আগে কি অন্ধকার সময় ছিল, তো এবং অন্ধকারের প্রেতাত্মারা কিভাবে পালিয়ে গেল। তো সুতরাং সেই বিষয়গুলোকে মাথায় রেখে উপলব্ধিতে যদি রাখা যায়, তাহলে আমার মনে হয় সবাই নিজের কাম ক্রোধ প্রবৃত্তিকে দমন করে রাখতে পারবো। 71-এর চেতনাটা যেভাবে লালন করা হয়, যেভাবে গান হয়েছে, ওন করা হয়, কিন্তু জুলাইয়ের চেতনাটাকে কিছুটা হলেও ভুলুণ্ঠিত করার জন্য বোধহয় একটা কৌশল এখানে আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আছে, কারণ 71-এর ধারাবাহিকতায় তো আসলে 24-এর গণ অভ্যুত্থান। দেখবেন যে এই গণ অভ্যুত্থানে বিরল একটা ঘটনা ঘটেছে। এটা কিন্তু 1971-এও ঘটেনি। কি গ্রাফিতি, শহর জুড়ে, জনপদ জুড়ে, গ্রাম জুড়ে মানুষ যখন কথাগুলো সরাসরি বলতে পারছিল না, মনের কথাগুলো দেয়ালে দেয়ালে লিখে রাখছিল, মানে হরফে হরফে বিপ্লব। তো কিন্তু দুঃখের বিষয় আপনি যেটা বলেছেন যে এগুলো আবার সাহিত্যে রূপান্তর হয়নি, প্রচুর গান হয়নি, উপন্যাস হয়নি, ফিল্ম হয়নি, ড্রামা হয়নি। তো এর পেছনেও একটা ষড়যন্ত্র, বড় ধরনের ষড়যন্ত্র আছে, যেন কালচারাল বুনিয়াদ তৈরি না হয় গণ অভ্যুত্থানের। কিন্তু আমরা যারা স্বপ্ন দেখি, যা স্বপ্ন দেখে আমরা যারা গণ অভ্যুত্থান সংগঠিত করার কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছি, তাদেরকে তো বসে থাকলে হবে না, সেই জায়গা থেকে কাজ করতে হবে। সেই জায়গা থেকেই যেমন 71-এর সিগনেচার গান অনেক ছিল, বাট জুলাই আপনি একটা বললেন এরকম। তো আপনার কাছেই আমাদের আবেদন, গান যেন আরো এই ধারাবাহিকতা, এই ধারায় যেন আরো কিছু গান আপনার হাত দিয়ে তৈরি। নিশ্চয়ই, এবং একই আবেদন আপনার কাছে। ইনশাআল্লাহ। মানে অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্যায়ে কোন গানটি দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করবেন? আমি 3টি গানের অংশ বিশেষ এক করে শেষ করতে চাই। আপনি কি 3টি গান পুরো গাইতে চান? আমরা সেই সুযোগও দেব? না, সেই সুযোগ তো নেই। যাই হোক, মায়ের গান অনেকে বলেছিল, আমি আজকে মায়ের গান গাইছি না, ওই মায়ের গান তো অনেক গেয়েছি। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुद खुदा बांदे से पूछे, खुद खुदा बंदे से पूछे, तेरी मेहरबानी रे जा किया है, खुदी को कर, खुदी को कर, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, अंतुम मुस्तफाउना लिज़ाकल अमल कायुतियकुम दुनिया मिनल अन लियुहिकल हक व युज़िहा ज़लम फ़क़दिमु व असिरु बिल अक़दाम, या इख़वान या इख़वान या इख़वान या इख़वान, हायु हायु या मुजाहिदिल इस्लाम,
হাইয়ো হাইয়ো ইয়া মুজাহিদিল ইসলাম, হাইয়ো হাইয়ো ইয়া মুজাহিদিল ইসলাম, হাইয়ো হাইয়ো ইয়া মুজাহিদিল ইসলাম। এবং অনুপ্রেরণার জন্য, সাহস যোগানোর জন্য বিভিন্ন ভাবেই আমাদের এই অনুষ্ঠানটাকে আপনি খুব প্রাণবন্ত রেখেছেন। অনেক ধন্যবাদ, আপনারা ডাকলেন, সুযোগ পেলাম, অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় দিয়ে এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। আল্লাহ আপনাকে যা দান করুন। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদেরকে গান শোনাচ্ছিলেন, চমৎকার চমৎকার কথা দিয়েও আমাদেরকে বেশ অনুপ্রেরণা জুগিয়েছেন সময়ের জনপ্রিয় কণ্ঠস্বর, বিশিষ্ট গবেষক, উপস্থাপক আমিরুল মোমিনিন মানিক। আপনারা যারা ছিলেন আমাদের সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।